আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2 হাত বহরের কাপড় দিয়ে কিভাবে নাকাব সহকারে একটি হিজাব কাটিং এবং কিভাবে সেলাই করবেন বা কিভাবে কাটিং এবং সেলাইটি করতে হয়। তো যারা দর্জি কাজে একদমই নতুন রয়েছেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, খুব সহজেই কাটিং এবং সেলাইটি শিখতে পারবেন। তো সবার প্রথমে আমি এখানে 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টি নেওয়ার পর এখানে সম্পূর্ণ পার্টটিকে আমাকে প্রথম অবস্থায় ওপেন করে নিতে হবে। তো একটু ভালোভাবে খেয়াল করবেন। প্রথম অবস্থায় কাপড়টিকে এখান থেকে ওপেন করে নিয়ে নিলাম। এরপর এই কাপড়টিকে আমাকে এখানে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো এদিক থেকে ডাবল ভাঁজ করে নিচ্ছি। তো এই ভাঁজটি করার পর এই কাপড়টিকে সুন্দর করে প্লেন করে নিতে হবে। এরপর এখানে যে ভাঁজটি দিয়েছেন এটা অবশ্যই আপনি কতটুকু লং রাখতে যাচ্ছেন সেই অনুযায়ী এখানে নিতে হবে। তো আমি এটা 34 ইঞ্চি রাখতেছি। এরপর এই কাপড়টাকে যে কাজটি করব, এই দিক থেকে লম্বালম্বি করে এক্সট্রা যে পার্টটুকু আছে সিঙ্গেল পার্টটুকু সেটা কেটে নিব। এটা দিয়ে আমরা নাকাবটি কাটিং করে নিব। এরপর এই পার্টটিকে এইদিকে ঘুরিয়ে নিব। যে কাজটি করতে হবে এইদিকে এই পার্টটি ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে নেওয়ার পর সুন্দরভাবে কাপড়টিকে প্লেন করে নিতে হবে। এরপর প্রথম অবস্থায় আমি এখানে একটা চিহ্ন দিয়ে নিব। তো এই চিহ্নটি দেওয়ার পর এখন এই হিজাব যেটা রয়েছে এটার লং আমি কতটুকু নিব সে পরিমাণ লংটি বা রাউন্ডটি আমাকে প্রথম অবস্থায় করে নিতে হবে। তো আমি এখানে 32 ইঞ্চি 33 ইঞ্চি যেটা আমার লাগে সেটা আমি করে নিচ্ছি। তো এখানে সুন্দরভাবে এই মার্কিংটা প্রথম অবস্থায় করে নিতে হবে আপনাকে। তো এই মার্কিংটি কমপ্লিট হলে এটা অবশ্যই সুন্দর করে মার্কিংটা অবশ্যই কমপ্লিট করে নিতে হবে, কারণ এই অনুযায়ী কিন্তু আমাদের কাটিংটি করতে হবে। এখন জাস্ট এই মার্ক অনুযায়ী আমরা এই পার্টটি কাটিং করে নিব। তো দেখুন পার্টটি কাটিং করে নিয়ে নিলাম। এখানে একটু জয়েন রয়েছে, সাইডের যে কাপড়টুকু আছে এটা পায়ের অংশটা এইদিকে রেখে দিব। একটু পার্টটা এখানে অবশ্যই সোজা করে রাখবেন, কারণ এই পার্টটাতেই কিন্তু আমাদের জয়েন্টটা করে নিতে হবে। তো এই পার্টটা এখানে বিছিয়ে দিয়ে এখানে এই পার্টটা উপরে রেখে দিয়ে সুন্দরভাবে মেজারমেন্ট অনুযায়ী আমরা কাটিংটা করে নিব, যেটা আমাদের পট্টি লাগবে। তো এই পার্টটা এইভাবে আপনারা বের করে নিয়ে নেবেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদের কপালিটা বা ক্যাপটা এখানে বের করে নিতে হবে। তো ক্যাপের জন্য এখানে 4.5 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্ক করব এবং আমার মুখমণ্ডলের জন্য আমি এখান থেকে টোটালি নিব এখান থেকে 9 ইঞ্চির মতো। 9 ইঞ্চি 9.5 ইঞ্চি যার যেমনটা লাগবে সেই পরিমাণে এখানে নিয়ে নেবেন। নেওয়ার পরে এটা মার্ক করে নেবেন। এখানে আমাদের এলাস্টিকটা অ্যাটাচ করতে হবে। তো এটা কিন্তু কাটিং শেষ। এরপর আমাদের নাকাবটা কাটিং করতে হবে। তো এখানে অবশিষ্ট যে কাপড়টুকু আছে এটা আমরা যেভাবে 2 হাতা বহরের যে ভাঁজটা ছিল ওই ভাঁজ রেখে এই পাটটা এদিকে একটা ভাঙা দিয়ে নিব। ভাঙা দেওয়ার পরে এখান থেকে আপনি নাকাবটা কতটুকু ঝুল নেবেন সে পরিমাণ নিয়ে এই পাটটা এই দিক থেকে অ্যারো করে কেটে নেবেন। দেখুন এই পাশে কেটে নেবেন। আমার বাম সাইডে কিন্তু আটকানো রয়েছে, সরি ডান সাইডে আটকানো রয়েছে। এই পাটটা কিন্তু এরকম চলবে বা থাকবে। এই সাইডে একটা ভাঙা পড়বে এবং সাইড দিয়ে আমাদের মূলত হ্যাম সেলাই দিয়ে নিতে হবে। দেওয়ার পরে এই যে দুই সাইডে আমাদের ফিতা অ্যাড করতে হবে। তো এটা কিভাবে এখন আমাদের নাকাপের জন্য বা হিজাবটির জন্য কিভাবে ক্যাপটা কাটিং করবেন এটা দেখাচ্ছি। তো প্রথম অবস্থায় আমি এখান থেকে বেল্ট আমি দুইটা বের করে নিব। যেহেতু বেল রয়েছে তো বেল্ট আমি বের করে নিচ্ছি। এটা আমাদের বেলের কাপড়। এরপরে এই যে সাইডে যে কাপড়টি আছে বা এই যে কাপড়টি আছে এটা দিয়ে আমাদের ক্যাপটি তৈরি করে নিতে হবে। তো এই পার্টটি এদিকে বিছিয়ে দিব বা বিছানোর পরে এই যে এক্সট্রা পার্টটুকু আমি এখানে কেটে নিব, পার্টটি সমান করে নিয়ে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন। এরপর এই পার্টটা দিয়ে আমরা নাকাবটির সাথে যে আমরা ক্যাপটা ইউজ করি সেটা আমি বের করে নিব। তো এই পার্টটা আমি এখান থেকে যে কাজটি করব এই যে দিক থেকে শুরু করে এই যেভাবে রাউন্ড করে এই ক্যাপটি কাটিং করে নিয়ে নিব। তো এই ক্যাপটিও থাকবে আমাদের 8 ইঞ্চি বা 9 ইঞ্চি, যেটা আমরা মূলত ওই প্রথমে ক্যাপের জন্য কাপড়টা বের করে নিয়েছিলাম বা মাপটা নিয়েছিলাম। তো এরপরে কিভাবে আপনি এটা সেলাই করবেন এই বিষয়টা দেখাবো। তো প্রথম অবস্থায় আমি যে কাজটি করব, যে ক্যাপটি আমরা কাটিং করেছি এই ক্যাপের সাইড দিয়ে সেলাই দিব এবং সাইড দিয়ে বা মিডল দিয়ে আমি 2 থেকে 3টা সেলাই করে নিয়ে নিব। তো একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে সাইডের এই সেলাইটা আপনি দিতেও পারেন বা নাও পারেন। এই সেলাইটি কমপ্লিট হলে এখন যে কাজটি করতে হবে এই সাইড থেকে 3 থেকে 4টা সেলাই আমাদের করে নিতে হবে। তো এই সেলাইটি আমি করে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখানে কিন্তু আমি দেখুন এটা কিন্তু সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে যেখানে যে চিহ্নটা ছিল এই পার্টটা মেন পার্টটা সোজা পাশে রাখবো। সোজা পাশে রাখার পর আমরা যে মার্কগুলো করেছিলাম বা যে চিহ্নগুলো দিয়েছিলাম এই চিহ্নগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে সব চিহ্নগুলোই আমার দেখা যাচ্ছে, একটু ভালোভাবে দেখুন। এরপর এখানে যে কাজটি করবে এই পার্টটা এখানে বিছাবো। বিছানোর পর এই যে দিক থেকে ঘুরিয়ে নিয়ে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। দেখুন এই যে পার্টটা এইদিকে ঘুরিয়ে আনার পর এই দিক থেকে আমাদের সেলাইটা করতে হবে এবং যখন আমরা সেলাইটা দিব তখন এই পার্টটা সুন্দর করে, অর্থাৎ ক্যাপের পার্ট যেটা রয়েছে এটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এখানে দেখুন এই সেলাইটা আমাদের এই ক্যাপটা যতটুকু থাকবে এই পর্যন্ত সেলাইটা রাখতে হবে।
আমার কিন্তু এখানে সেলাইটা করা কমপ্লিট। এরপর এই পার্ট যেটা রয়েছে এই পার্টটা এইদিকে আমি নিয়ে আসবো। দেখুন আমার ক্যাপটা কিন্তু সেট করা কমপ্লিট। এখন এখানে যে কাজটি করব, আমি এলাস্টিক লাগাবো। এখানে চিকন যে এলাস্টিকটা রয়েছে এই এলাস্টিকটা এখানে সেট করব। তো এখানে কিছু পরিমাণ এলাস্টিক নিয়ে নিলাম, আপনার আইডিয়া মতো এখানে নিয়ে নেবেন 8-10 ইঞ্চি। নেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে, এই যে এই দিক থেকে শুরু করে এই পার্টটা এখানে দিয়ে বা এলাস্টিকটা এখানে দিয়ে পার্টটা ঢেকে দিতে হবে। দেওয়ার পর আমাদের এখানে সাইড দিয়ে হচ্ছে সেলাই করতে হবে। এলাস্টিকের মিডিলটা কিন্তু হচ্ছে ফাঁকা থাকবে, আমরা সাইডে কাপড়ে সেলাইটা দিয়ে নিব। আর এখানে আমরা যখন ক্যাপটা সেট করেছিলাম বা ক্যাপটা যখন লাগিয়েছিলাম, এখানে কিন্তু কিছু পরিমাণ কাপড় আমরা ব্যালেন্স নিয়েছিলাম। এই ব্যালেন্সের ভিতর দিয়ে কিন্তু আমাকে এলাস্টিকটা ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে একটু গিরু দিয়ে নিতে হবে। এক্সট্রা এলাস্টিকটুকু এভাবে হচ্ছে কেটে নেবেন। দেখুন এখানে এলাস্টিকটা সেট হয়ে গেছে এবং রাবারের মতো কিন্তু হয়ে গেছে। এরপর এই সাইডে হচ্ছে আমরা চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি একেবারে। এরপর এইখানে দেখুন এই যে গ্যাপ যেটা রয়েছে, এই গ্যাপ থেকে হচ্ছে আমাদের এখানে এটা ভিতরে দিয়ে আমাদের এখানে হচ্ছে চাপ সেলাইটা দিয়ে এলাস্টিক যেটা রয়েছে এলাস্টিকটা হচ্ছে সেট করে নিতে হবে। তো আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন, তাহলে মনে হয় আপনার এই হিজাব কাটিং এবং সেলাইয়ের কোনো ভিডিও আপনাকে দেখার প্রয়োজন হবে না। কারণ আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি, যেন খুব সুন্দরভাবে একবার দেখলে কিন্তু কাটিং এবং সেলাইটি করে নিতে পারেন। তো এখানে কিন্তু এলাস্টিকটা দেখুন আমার সেট করা হয়ে গেছে। এরপর ওই যে সাইডের যে জয়েন্টটা ছিল, জয়েন্টটা অবশ্যই হচ্ছে করে নেবেন। করে নেওয়ার পর এই যে এখানে যে কাজটি করব, আমি মুখের এখানে যতটুকু রাখতে যাচ্ছি, রাখার পর বাকিটুকু হচ্ছে এখান থেকে মিডিল বরাবর সেলাই করে নিতে হবে। তো সামনের এখানে যে ফাড়াটা ছিল এটা হচ্ছে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো এই সেলাইটা করে নিয়ে নেবেন। এখানে সিঙ্গেল সেলাই, ডাবল সেলাই আপনি দিয়ে নিতে পারেন। তো এখানে সেলাইটি কমপ্লিট। এরপরে যে নিচের দিকে যে সেলাইটা আছে, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যেভাবে চিকন করে ভাঙা দিয়ে হ্যাম সেলাই দিয়ে নেবেন। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই হচ্ছে আপনাকে সেলাইটি কমপ্লিটলি করে নিতে হবে। তো এখানে এইভাবে সম্পূর্ণ সেলাইটি আপনি করে নিয়ে নেবেন। তো এরপর আমি যে কাজটি করব, এখানে নাকাপটি আমি তৈরি করে নিব। তো এখানে দেখুন যে চিহ্নটা ছিল বা যে মার্কটা আমরা করেছিলাম, এখানে বেল সেট করার জন্য এটা দিয়ে দিলাম। দেওয়ার পর যে কাজটি করব, এখানে উল্টো এবং সোজাটা দেখে সাইড দিয়ে আমি সম্পূর্ণ পার্টটাতে হচ্ছে একটি হ্যাম সেলাই করে নিয়ে নিব। তো এখানে হিজাবটাও অনেকে অনেকভাবে ব্যবহার করে থাকে। অনেকে হচ্ছে সিঙ্গেলে ব্যবহার করে থাকে বা এক্সট্রাভাবে ব্যবহার করে থাকে, আবার অনেকে হচ্ছে এটা সিট পিন দিয়ে লাগিয়ে থাকে, আবার অনেকে হচ্ছে হালকাভাবে সেলাই করে নিয়ে থাকে। তো আমি হচ্ছে এখানে দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন। এরপরে যে 8 পার্টটা হচ্ছে এখানে চিকন করে ভাঙা দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। এটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ ভাঙাটা দিতে হবে, ডাবল ভাঙা। তো এটা আমি হচ্ছে এক্সট্রাভাবে রাখবো। আমি চাইলে হচ্ছে এটাকে হচ্ছে সিট পিন দিয়েও ব্যবহার করতে পারবো, এমনিতেও ব্যবহার করতে পারবো, বা হচ্ছে আমি শুধুমাত্র বান দিয়েও হচ্ছে ব্যবহার করতে পারবো। আপনি চাইলে এটা হচ্ছে অ্যাটাচ করে নিয়ে নিতে পারেন আপনার মেন পার্টের সাথে। তো এখানে যে আমি যে চিহ্নগুলো দিচ্ছি বা যে মার্কগুলো দিচ্ছি, ওইখান থেকে হচ্ছে আমার মুখমণ্ডল থেকে নিয়ে আমি ওইখানে হচ্ছে যে কাজটি করব, আমার দুইটা ফিতা আমি এখানে অ্যাটাচ করে নিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি যে কাজটি করব, সাইডে আরেকটা সেলাই দিয়ে নিব। এখানে একটা সেলাই দিয়ে নেওয়ার পর এখানে সাইডে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই সেলাইটি এখান থেকে করে নিয়ে নেবেন। এরপর এখান থেকে দেখুন আমি এখন যে কাজটি করব, এইখানে যে পার্টটি আছে এই পার্টটা হচ্ছে সোজা এবং উল্টোটা এখানে অবশ্যই দেখে নিতে হবে। দেখার পর উল্টো সাইড থেকে আমাকে যে কাজটি করতে হবে, এখানে দুইটা বেল সেট করতে হবে। এই যে এখানে একটা এবং এইখানে একটা। তো এখানে দুইটা বেল আপনারা সেট করে নিয়ে নেবেন। তো এই যেভাবে ধরে এটা দেখে শুনে অবশ্যই সোজা এবং উল্টোটা দেখে নিয়ে আপনাকে বেলটা কিন্তু এখানে সেট করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে একটি হিজাবের পার্ট কাটিং করতে হয়, কিভাবে মুখমণ্ডলের মাপ নিতে হয়, কিভাবে ক্যাপটি কাটিং করতে হয়, এরপর কিভাবে হচ্ছে হিজাবের যে নাকাপটি রয়েছে নাকাপটি হচ্ছে কাটিং করতে হয়। এরপর দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে সেলাইটি করতে হয়। একটা ভিডিওর মধ্যে কাটিং প্লাস সেলাইটি খুব সুন্দরভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। যারা হচ্ছে নতুন রয়েছেন, কিভাবে নাকাপ সহকারে একটি হিজাব কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কাটিং প্লাস সেলাইটি শিখতে পারবেন। অবশ্যই এটা ভিডিওটি দেখলে হবে না, আপনাকে অবশ্যই হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এই কাজটি হচ্ছে আপনি তত বেশি হচ্ছে শিখতে পারবেন। তো এখানে কিন্তু আমার নাকাপটি তৈরি করা কমপ্লিট। এটা আপনি জাস্ট এখন সেট পিন দিয়ে আটকে নিতে পারেন। অনেকে হচ্ছে সেট পিন দিয়ে আটকে নেয়, অনেকে হচ্ছে আবার যে কাজটি করে আপনার মেন পার্টের সাথে অ্যাটাচ করে নেয়। আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।